we discuss about the different parts of a written statement. Different parts of a written statement. Okay. তাহলে at first we see what are the different parts of a plain written statement. তাহলে there are 4 parts. There are 4 parts of a written statement. 4টা পার্ট আছে written statement-এ। একটা written statement-এ 4টা পার্ট আছে। The first one is heading. Heading এ আমরা কি লিখব? হেডিং এ আমরা লিখব the name of the court to which the claim is filed. অর্থাৎ আরজিতে যে আদালতের নাম লেখা আছে সেটাই আমরা এই হেডিং এ লিখব। আমাদের জবাব লেখার ক্ষেত্রে আমাদের তাই হবে। ওকে, জবাব লেখার ক্ষেত্রে আমাদের তাই হবে। তারপর দ্বিতীয়ত আমরা কি লিখব? আমাদের দ্বিতীয়ত যেটা আমরা লিখব সেটা হলো কজ টাইটেল। কজ টাইটেল অর্থাৎ মামলার শিরোনাম। এই ক্ষেত্রে আমরা কি কি লিখব? এই ক্ষেত্রে আমরা লিখব, প্রথমে লিখব নাম্বার অফ দা স্যুট। এই নাম্বার অফ দা স্যুট আমরা কোথায় পাবো? উই মে গেট ইট ফ্রম দা প্লেইনটে যে নাম্বারটা লেখা আছে মামলার, সেই নাম্বারটা আমরা এখানে লিখে দেব। ওকে, তারপরে আরেকটা কি লিখবো আমরা? নেম অফ দা পার্টি। নেম অফ দা পার্টি। নেম অফ দা পার্টি লিখবো। তো মাইন্ড ইট, এখানে নেম অফ দা পার্টি লেখার ক্ষেত্রে প্লেইনটে যেরকম লেখা আছে অত ডিটেলস লেখার দরকার নেই। অনলি ওয়ান নেম অফ দা প্লেইনটিভ and only one name of the defendant. তো সেটা কিভাবে লিখতে হবে তার স্টাইলটা আমি দেখাই দিচ্ছি। স্টাইলটা এইভাবে লিখতে হবে, যেমন ফর এক্সাম্পল এভাবে আমরা লিখব যে প্লেন্টিভ নাম এরকম লেখা আছে, মনে করো আব্দুস সালাম and another. You may use the word another only to indicate the number of the plaintiff when the number of plaintiff is 2. অর্থাৎ দুইজন যদি ব্যক্তি থাকে বাদী হিসেবে, তখন একজনের আমরা নাম লিখব, আর একজনের নাম লেখার দরকার নেই, তখন আমরা লিখব another. Whenever we use the word another, it indicates that the number of plaintiff is only 2. But in place of another, if we write others, by these words we may try to understand the number of plaintiff is more than 2. Whenever the number of plaintiff is more than 2, we have to write the word others to indicate the number of the plaintiff is more than 2. যখন দুইজনের বেশি হবে তখন আমরা এই আদার শব্দটা এটা বোঝাবো। তারপরে আমরা ভার্সেস লিখে ডিফেন্ডেন্টের নাম লিখবো, আবার নাম দেব আমরা, তোমরা জানো এটা, মনে করো আবুল কালাম and others. তাহলে আদার্স শব্দটা তুমি বুঝছো যখন তোমরা অনেক ব্যক্তিকে বোঝাচ্ছ। আর বাংলায় যারা লিখবা তাহলে বাদীর ক্ষেত্রে আব্দুল সালাম and আব্দুল সালাম গং, অনস্বর গং, অথবা আব্দুল সালাম দিগর, অথবা যদি শুধু দুইজন বুঝাও তুমি আব্দুল সালাম এবং অন্য একজন, আর যদি তুমি একাধিক বুঝাও তখন গং না সরি দুইয়ের অধিক বুঝাও গং, দিগর, দিং এভাবে লিখতে পারো। ওকে,
কজ টাইটেল আমাদের আরেকটা কি আসবে, নাম্বার অফ দ্য স্যুট আসলো, নেম অফ দ্য পার্টিজ আসলো, এই দুইটাই আমাদের। তারপরে নাম্বার 3 প্লিজ, নাম্বার 3 আসবে প্লিজ। প্লিজ কাকে বলে? প্লিজ হলো অবজেকশন, দ্য লেকুনা, দ্য ফল্ট লাইজ উইথ দ্য প্লেট। অর্থাৎ প্লিজের ক্ষেত্রে আমরা যখন whenever we will write a written statement against a plate, we have to write some fault. Fault lies with the plate. Fault lies with the plate. Or we may try to bring out some that is the uh, uh, lacuna of the plate or fault of the plate. আমরা এক বা একাধিক এরকম আপত্তি লিখব, ওজোর লিখব, অবজেকশন লিখব, যে প্লেনটাতে কিভাবে লিখবো আমরা দেখে দিচ্ছি। যেমন ধরো 1 নম্বর আমরা দিলাম, the suit has got no cause of action। কজ অফ অ্যাকশন নেই এই মামলায়, নালিশের কারণ নেই। যারা বাংলা লিখবা এইভাবে লিখবা, নালিশের কারণ নেই। অথবা লিখতে পারো তুমি the suit has not been properly valued। এই মোকদ্দমাটি যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। অথবা তুমি বলতে পারো the suit is bad for defect of parties। These are the fault lies with the plaintiff. As a lawyer for the defendant, whenever you will write a written statement, at first you try to find out some fault or lacuna lies with the plaintiff। ওই আর্জেন্ট কি দোষ ত্রুটি, ডিফেক্ট, এগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করবা। যে কয়েকটা দোষ তুমি খুঁজে বের করতে পারবা সেগুলো আন্ডার দ্য হেড অফ প্লিজ এখানে তুমি লিখবা। এটা 3টা হতে পারে, 4টে হতে পারে। There is no definite number. Depending upon the fault lies with the plaintiff, the number of the pleas may be increased or may be limit। এটা 2টা হতে পারে, 5টা হতে পারে, 1টা হতে পারে, লাইক দিস। ওকে, এইভাবে তুমি এটা লিখবা। এটার কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে না বিফোর হ্যান্ড যে হোয়াট উড বি দ্য নাম্বার অফ দ্য প্লিজ, এই আপত্তির সংখ্যাটা কটা হবে, 3টা হবে কি 4টা হবে 5টা হবে, এটা আগে থেকে বলে দেওয়া যাবে না। ইট ডিপেন্ডস আপন দ্য ফল্ট লাইস উইথ দ্য প্লেন। ওই আর্জিতে যে ভুলগুলো আছে সেগুলো করার উপর তুমি যিনি জবাব লিখতেছেন তার দক্ষতার উপর নির্ভর করবে যে এই আর্জিতে কতগুলো ভুল ভ্রান্তি রয়েছে, তার উপর ভিত্তি করে তোমাকে এই কজটা লিখতে হবে। ওকে, এরপরে আসো নাম্বার 4 ডিনায়াল। তাহলে দিস ইজ অ্যানাদার পার্ট অফ এ রিটেন স্টেটমেন্ট। whenever you write, whenever you draw, whenever you draft a written statement, you have to deny the facts of the plaintiff if you want to contest in the suit। যদি মামলায় তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও তাহলে in that case you have to deny the case of the plaintiff। if you don't, then simply we admit the written statement। যদি মনে করো তুমি প্রতিদ্বন্দ্বিতা করবে না আর যে সমস্ত ঘটনা মেনে নিচ্ছ তাহলে তোমাকে একটা অ্যাডমিশন দিলেই হলো। আদারওয়াইজ you have to deny the facts stated under different paras of the play। ওই আর্জের বিভিন্ন প্যারায় মনে করো 10টা প্যারা আছে বা 7টা প্যারা আছে,
বা 9টা প্যারা আছে, as the case may be, you have to deny all those facts stated under different paras. প্রত্যেকটা অনুচ্ছেদের যে যে ঘটনাগুলো লেখা আছে সেটা তোমাকে স্বীকার অথবা অস্বীকার করতে হবে যদি তুমি কন্টেস্ট করতে চাও। এটাকে বলা হচ্ছে ডিনাইল। একটা উদাহরণ দিয়ে দেখ কিভাবে তুমি ডিনাইল লিখবা। যেমন ধরো তুমি লিখতে পারো যে the facts stated under paragraph number 3, for example, paragraph 3 is totally false. Totally false, as father of the plaintiff died the year of 1974 and before death he had transferred the suit land to the defendant. এরকম তার 3য় নম্বর প্যারায় তিনি যে বলছিলেন যে ঘটনা লিখছেন সেটা সর্বৈব মিথ্যা। কেননা তার পিতা 1974 সালে মারা যাওয়ার পূর্বে তিনি এই নালিশি জমিটা, তর্কিত জমিটা বিবাদীর কাছে হস্তান্তর করেছিলেন। এইভাবে অথবা তুমি লিখতে পারো that the facts stated under para number 4 of the plain is para number 4 of the plain is not correct, as after buying the land, the defendant has mutated their names to the land survey record. তাহলে এইভাবে তোমাকে এই ডিনাইলগুলো দিতে হবে। এটা আমরা পরে আরো শিখবো মানে ইন ডিটেইলস, জাস্ট আই শো ইউ দা এক্সাম্পল। এটাকে বলা হচ্ছে ডিনাইল। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, জানেন শেষ করি আগে একটু ধরে রাখেন। এরপরে আমাদের যেটা আর লাস্ট পার্ট যেটা আমাদের সেটা হলো অ্যাকচুয়াল ফ্যাক্টস। আসলে 4টা বলছিলাম আমি, এটা হবে 5টা আর কি, 5 পার্টস হবে। 5 পার্টস, ওই ওখানে একটু সংশোধন করে লেখেন 5 পার্টস। আর হলো অ্যাকচুয়াল ফ্যাক্টস। এরপরে বিবাদীর তার ডিফেন্সটা নিতে হবে। তার আসলে প্রকৃত মামলা কি, তিনি আসলে কি বলতে চাচ্ছেন আদালতকে, তার নিজের কেসটা এখানে বলতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টস। এটার কোনো প্যারা হবে না, এটা না সরি কি এর কোনো নাম্বার হবে না, এটা একটা না বলে যেতে হবে। তাহলে we have seen there are 5 parts of a written statement. That is the heading, that is the name of the court, cause title, please, denial, and actual facts. তাহলে এই 5টা জিনিস একটা রিটেন স্টেটমেন্টে অবশ্যই থাকতে হবে,